নমস্কার, সবাইকে আমার ইউটিউব চ্যানেল বীণাপাণি এডুকেশনাল সেন্টারে স্বাগত। আমি একজন প্রাইভেট টিচার। তো আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু বা একটা সমস্যা বলা যেতে পারে, যেটা এখন আমাদের পশ্চিমবঙ্গে একটা গুরুতর প্রবলেম বা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে যে হাইকোর্টের নির্দেশে যে 25,753 এর মতো শিক্ষক ও কিছু অশিক্ষক কর্মীদের চাকরি চলে গেছে, বাতিল হয়েছে। কেন বাতিল হয়েছে? কারণটা আপনারা অবশ্যই জানেন যে এই নিয়োগে দুর্নীতি ছিল, করাপশন ছিল। কিন্তু তাই বলে সবারই চাকরি বাতিল? এটা কি ঠিক? মানবিকতা তো এটা ঠিক বলে মনে হয় না। কারণ এখানে কিছু কষ্ট করে শিক্ষকের চাকরিটা নিয়েছে এরকম টিচারও আছেন। আবার কিছু টাকা দিয়ে চাকরি নিয়েছেন এরকমও টিচার আছেন। আচ্ছা, আমি যারা গ্রুপ ডি পদে চাকরি পেয়েছে, অশিক্ষক কর্মী পদে, তাদের সম্বন্ধে বিশেষ কিছু বলবো না। কারণ তারা গ্রুপ ডি পদে চাকরি পেয়েছে, তো সেখানে তাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন না, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ না। কারণ তারা তো আর স্টুডেন্টদের পড়ায় না, তারা কাজকর্ম করে। আশা করি আমাদের আমার আমার এই অশিক্ষক কর্মী যারা টাকা দিয়ে নিয়েছেন, তাদের বিষয়ে কোনো আপত্তি নেই। কারণ আজকাল জামানায় যে কোনো বেসরকারি কোম্পানিতে বা সেক্টরে কাজের জন্য কিন্তু টাকা লাগে, দিতে হয়। আমি দেখেছি, আমি নিজেও সেটার ভুক্তভোগী হয়েছিলাম। তো এটাতে আমি খারাপ কিছু দেখছি না। কিন্তু কিন্তু যে সমস্ত শিক্ষকরা টাকা দিয়ে চাকরিটা নিয়েছেন, তাদের উদ্দেশ্যে শুধু আমি বলবো যে আপনারা বেশ টাকা দিয়ে চাকরি নিয়ে নিলেন, আর আপনাদের জায়গায় যারা যোগ্য ছিল তারা বাড়িতে বসে ঘুগনি বেচতে, চপ বিক্রি করতে। ঠিক আছে, আমারই কথা বলুন। বিএসসি করেছি, ডিএডও করা আছে। ভাবছিলাম বিএডটা করব না। চাকরি নেই, কী হবে করে, করব না। তো বেকার হয়ে যাচ্ছে, টিউশনি পড়াই, এইভাবে সংসার চলছে। উপরে ভগবান আছে, দেখছেন, চলছে। তো আমার মনে হয় এই যে এটা একটা সমস্যা, এই সমস্যাটা এটা সবাইকে, বিশেষ করে যারা বিভিন্ন শিক্ষক মন্ত্রী আছেন বা পলিটিশিয়ান যারা আছেন, তাদেরকে বসে সবার সঙ্গে এটা একটা
কম্প্রোমাইজ তো করা যাবেই না, একটা সঠিক রাস্তা বের করা উচিত। যে এই যারা টাকা দিয়ে চাকরিটা নিয়েছেন, ঠিক আছে, তাদেরকে এই চাকরি থেকে বাতিল করা হোক, বাস। আর যারা সঠিক পথে কষ্ট করে চাকরি পেয়েছেন তা অবশ্যই তাদের চাকরিটা বহাল থাকুক, স্থগিত থাকবে অবশ্যই। সেটা বিরোধিতা করা উচিত নয়, আর কেউ করবেও না। তো কথা হচ্ছে এখন কীভাবে এই সৎ এবং অসৎ শিক্ষককে আমরা বা সরকার বাছাই করবে, ঠিক আছে। যদিও ব্যাপারটা এখন পলিটিক্যাল হয়ে গেছে, কিন্তু যেহেতু আমি একজন ভারতবাসী, পশ্চিমবঙ্গে বাস করি, জানি না এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখার পর কী রিয়াকশান আসবে, বা হতে পারে একটু হালকা করে কেউ আমাকে ধমকও দিতে পারে, সেটা ভয় করি না। কারণ দেওয়ালে পিঠ ঠেকে গেছে বেকারদের, ঠিক আছে, এখন সামনে এগোতে হবে। তো কথা হচ্ছিল যে কী করে বাছাই করা হবে। ধরে নেওয়া যাক যে এই যারা শিক্ষক, সৎ অসৎ দুই পক্ষেরই আবার নতুন করে একটা এক্সাম হোক, ভালো হবে। নতুন করে এক্সাম হবে, ঠিক আছে। তো আশা করি যারা সৎপথে কষ্ট করে পড়াশোনা করে, রাত দিন পড়াশোনা করে চাকরি নিয়েছেন, আশা করি এ ব্যাপারে তাদের কোনো অসুবিধা হওয়ার তো কথা না। কারণ তারা বাঘের বাচ্চা, তারা তো যারা টাকা দিয়ে নিয়েছে তাদের মতো বেড়ালের বাচ্চা না, তারা বাঘের বাচ্চা। আশা করি তাদের কোনো অসুবিধা নেই। আর এটাও দেখা উচিত যে এর মধ্যে যারা অসৎ পথে চাকরিটা নিয়েছে তারাও যদি পাশ করে যায় তাহলে কী হবে, ঠিক আছে। তাহলে আবার কী হবে, খুব ভালোই হবে। কারণ পাশ করেছে মানে কি, পড়াশোনা নিশ্চয়ই করেছে, তাই তো। পাশ করেছে মানে কি, পড়াশোনা নিশ্চয়ই করেছে, তাহলে পাশ করতে পারতো। হ্যাঁ, অবশ্যই পরীক্ষাটি কিন্তু একদম যাকে বলা হয় সিসিটিভি ক্যামেরা আন্ডারে হবে এবং সিবিটি হতে হবে, কম্পিউটার বেসড এক্সাম হতে হবে। নাহলে কিন্তু কোনো এক্সামে ভরসা নেই। অবশ্যই সিসিটিভি ক্যামেরা থাকবে এবং কম্পিউটার বেসড এক্সাম হতে হবে, তবেই, ঠিক আছে। তো এইভাবে কোনো অসৎ শিক্ষক যদি পাশ করে যায় তো ভালোই হবে। কারণ ডিগ্রি কোয়ালিফিকেশন তার কাছে অবশ্যই নিশ্চয়ই আছে, শুধু পরীক্ষায় পাসটা করতে পারেনি, যার জন্য টাকা দিয়ে চাকরিটা নিয়েছে। এবার নতুন করে পরীক্ষায় বসে পাশ করে গেল, ভালোই তো হলো জিনিসটা। তো আমার মনে হয় এটাই করা ভালো হবে। আবার তাদের একটা এক্সাম নেওয়া হোক, তাদেরই শুধু যতগুলো ভ্যাকেন্সি আছে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ নেওয়া হোক, একবারে টোটালটা না করলেও হবে। আমার মতে, আমি একজন প্রাইভেট শিক্ষক হিসেবে আমার এটাই ভালো মনে হলো, তাই বলছি আমি, ঠিক আছে। বাকিদের মতামত অবশ্যই অন্যরকম হতে পারে। তো আরেকটা কথা বলবো যে অনেক শিক্ষক চাকরি নেওয়ার জন্য রাত দিন এক করে পড়াশোনা করেন, অনেক হার্ড ওয়ার্কিং করেন, তারপরে চাকরিটা পান। অবশ্যই সৎ পথে টাকা দিয়ে না, কিন্তু চাকরি নেওয়ার পর, চাকরি পাওয়ার পর, চাকরি দেওয়ার আগে তারা বাঘ বাঘের বাঘের মতো থাকেন, বা বাঘ বলা যেতে পারে। কিন্তু চাকরি পাওয়ার পরে তারা হয়ে যান বেড়ালের মতো। কেন বলছি জানেন? রাগ করবেন না, কারণ সরকারি চাকরি তো, বেতন অনেক অনেক কষ্ট করে চাকরি পেয়েছে, আর তাই
স্কুলে গিয়ে পড়ানোর আর ইচ্ছে করে না। ওই স্কুলের ক্লাসরুমে গিয়ে একটু হালকা পাতলা একটু কিছু করে টাইম পাস করে বাড়ি, এটাই হচ্ছে তাদের ডেইলি রুটিন। তাছাড়া তারা যে জীবনে শিখেছে, যেটা কষ্ট করেছে, সেটা ছাত্রদের মধ্যে অনুপ্রেরণা একটা জাগাবে, সেটা কিন্তু তারা করে না। আমি দেখেছি, হয় না। একমাত্র স্ট্রাগল করে কয়েকটা প্রাইভেট টিউশন টিচারই মনে হয় সারাটা জীবনই ভালো করেই পড়ান। কারণ তাদের মনে একটা, যাকে বলা হয় ভয়, বা যাকে বলা হয় যে একটা কম্পিটিশন মনোভাব। কারণ কি? কারণ যদি ভালো করে না পড়ায়, একজন প্রাইভেট শিক্ষক যদি ভালো করে ছাত্রদের না শেখায়, তাহলে কি হবে? তার পাড়ায় বা গ্রামে শহরে তার নাম খারাপ হবে, যে ভালো করে পড়াচ্ছে না, স্টুডেন্ট আসবে না, এরপরে তার সংসার কী করে চলবে? এই ব্যাপারটা ভাবুন। আর একজন সরকারি শিক্ষক চাকরি পাওয়ার পরে তার কোনো ইচ্ছে নেই আর পড়ানোর, চাকরি পেয়ে গেছে, সরকারি চাকরি পেয়ে গেছে, মাস গেলেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এখানেই হচ্ছে আসল ডিফারেন্সটা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আর বেশি কিছু বলবো না আমি। আর একটা কথা বলবো যে সমঝদার কে লিয়ে ইশারায় কাফি হে। আশা আশা করি আপনারা বুঝে গেছেন, এবং অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। আমি চাই এই ভিডিওটা আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাই দেখুক। তো আমি একজন প্রাইভেট শিক্ষক, চেষ্টা আছি কোনো একটা সরকারি চাকরি নেওয়ার, কারণ এইভাবে সংসার চালানো খুবই মুশকিল। ঠিক আছে? এবং এই যে ব্যাপারটা, এসএসসি যে স্কিমটা, এটা অবশ্যই একটা হাল হওয়া উচিত, অবশ্যই। এবং যারা অসৎভাবে চাকরি নিয়েছে তাদেরকে যে কোনো উপায়ে হোক চাকরি থেকে বাতিল করার দাবি আমি রাখলাম। আপনারা কে কে চান এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন সাহায্য করার জন্য। জয় হিন্দ।